রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সূরা তওবার ৫ নম্বর আয়াত। এই আয়াত কোরআন দিয়ে বোঝানোর চেষ্টা করব। কোরআন হচ্ছে ব্যাখ্যাকৃত প্রতিটা বিষয়ের। সূরা তওবার ৫ নম্বর আয়াতে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, এই বিষয়টা যদি কোরআন দিয়ে বোঝার চেষ্টা না করেন, না বুঝেন, ব্যাখ্যা না করেন, নিজের আকল খাটিয়ে, তাহলে আপনি সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি জঙ্গিবাদের পরিণত হয়ে যাবেন। সূরা তওবার ৫ নম্বর আয়াতটি সূরা তওবার ৫ নম্বর আয়াতটির প্রতি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা ভালো করে এই আয়াতটি পড়বেন, এই আয়াতটি বোঝার চেষ্টা করবেন। আপনি যখন বুঝবেন নিজের আকল দিয়ে অথবা অন্যের আকল দিয়ে, তাহলে আপনি নিজের আকল খাটিয়ে বোঝার চেষ্টা করবেন অবশ্যই, কিন্তু সেটা কিভাবে বুঝবেন সেটা আপনার চিন্তার উপর আমি ছেড়ে দেব। এই আয়াতে উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে, তাদের বন্দী করবে, অবরুদ্ধ করবে, প্রত্যেক গোপন ঘাঁটিতে ওত পেতে বসে থাকবে। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, জাকাত আদায় করে, জাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। বিষয়টা দেখুন চিন্তা করে। মুশরিক কাকে বলে এটা অবশ্যই আপনারা জানেন। যারা গায়েবের প্রতি ঈমান রাখে না, যারা আল্লাহতে বিশ্বাস নাই, পরকালে বিশ্বাস নাই, যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, এরা হচ্ছে মুশরিক, কাফের, অর্থাৎ আমরা নাস্তিক বলে থাকি। তারা ইমানদার নয়, তারা হচ্ছে বেঈমান, অর্থাৎ ঈমান আনে না, বিশ্বাস করে না পরকালে আল্লাহর প্রতি। তো এই ধরনের লোকদের প্রতি আদেশ হয়েছে, বিধান এসেছে এই ধরনের লোকদের ব্যাপারে, যারা তওবা করে না, সালাত কায়েম করে না, জাকাত আদায় করে না, তাদেরকে হত্যা করতে বলা হয়েছে, বন্দী করতে বলা হয়েছে, শাস্তি অর্থাৎ মৃত্যু দিতে হত্যা করতে বলা হয়েছে। তাহলে আপনি কিভাবে বুঝবেন এই আয়াতটি? যদি আমি এই আয়াতটা অর্থাৎ কোরআনের এই ৫ নম্বর আয়াতটা সূরা তওবার, এই আয়াত অন্য কোনো আয়াতের কি বিরোধী হতে পারে? কোরআন কিন্তু সেটা নিষেধ করেছে। সূরা জুমার অর্থাৎ ৩৯ নম্বর সূরা ২৩ নম্বর আয়াতে বলা হয়েছে, প্রতিটি আয়াতের সাথে সুসামঞ্জস্য এবং মিল তিনি নাজিল করেছেন উত্তম বাণী, উত্তম হাদিস। এগুলি পরস্পরের সাথে কোনো বিরোধিতা নেই, সুসামঞ্জস্য এবং মিল। তা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা আপনি বিশ্বাস যদি না করেন, তাহলে তো আপনিও কাফের হয়ে যাবেন। অর্থাৎ এখন ধরুন সূরা তওবার ৫ নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, তারা যদি ঈমান না আনে, সালাত কায়েম না করে, জাকাত না দেয়, তাহলে তাদেরকে হত্যা করো, বন্দী করো, অবরুদ্ধ করে রাখো। শাস্তির বিধান, তাদেরকে শাস্তি দাও, মৃত্যুদণ্ড। তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন তো একথাও বলেছেন সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে যে আমি যদি চাইতাম তাহলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম, তাহলে আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? দেখুন এখানে কিন্তু জোর জবরদস্তি করা নিষেধ করা হয়েছে হেদায়েতের ব্যাপারে, ঈমান আনার ব্যাপারে। তাদেরকে জোর করে হেদায়েত করবেন না, তাদেরকে জোর করে দ্বীনের পথে আনবেন না, অর্থাৎ ঈমানদার বানাবেন না, এটা নিষেধ করা হয়েছে। আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, অর্থাৎ ঈমান আনবে কি আনবে না এটা তার ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা। যার ইচ্ছা হয় তারা সত্যকে গ্রহণ করুক, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। এই যে স্বাধীনতা, এগুলি কোরআনের অর্থাৎ আল্লাহর বিধানের। তাহলে এখানে দেখুন সূরা তওবার 5 নম্বর আয়াতে কি বলা হয়েছে, যদি তারা তওবা না করে, যাকাত আদায় না করে, সালাত কায়েম না করে, তাদেরকে হত্যা করো। ধরো এইভাবে বলা হয়েছে যে যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও, অন্যথায় তাদেরকে হত্যা করো। তাহলে বিধানটা কি এসেছে? তাদেরকে হত্যা করতে বলা হয়েছে। এখানে সালাত কায়েম করতে হবে, তওবা করতে হবে, যাকাত আদায় করতে হবে, নয়তোবা শাস্তি পেতে হবে, অর্থাৎ জোর করা হবে, হত্যা করতে হবে, হত্যার নির্দেশ এসেছে। তো কোরআন তো বলেছে কোনো জোর জবরদস্তি নাই। এখন আমরা বুঝতে হবে বিষয়টা যে আসলে সালাতটা কি। যেই সালাতটা কায়েম না করলে হত্যা করতে হবে বিধান পৃথিবীতে, এই দুনিয়াতে, তাহলে দেখুন সেই সালাতটা কি বুঝতে হবে, কোরআনের সালাত। তাহলে যে প্রচলিত যে সালাতটা, এই সালাতটা কিন্তু কোরআন অনুযায়ী হচ্ছে না, এটা সকলেই এখন স্বীকার করতে বাধ্য। এটা কোরআন অনুযায়ী হচ্ছে না। তাহলে কোরআনের সালাতটা যদি কায়েম না করে তাহলে তাকে হত্যা করতে বলা হয়েছে। আবার বলা হয়েছে দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তাহলে কোরআনের সালাতটা কায়েম করাটা, এটা দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা সফের 9 নম্বর আয়াতে যে আমি তো সত্য দিন সহকারে প্রেরণ করেছি রসুলকে, যাতে করে সমস্ত বিধানের উপরে বিজয়ী করে। তো এখন এই তাদেরকে হত্যা করতে হবে সালাত কায়েম না করলে। কোন সালাত? সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলা হয়েছে আমি যাদেরকে ক্ষমতা দেই তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। আল্লাহর বিধান। তারা কোন সালাত কায়েম করবে? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। তো কোন সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে? যেই সালাত কায়েম না করলে শাস্তির সম্মুখীন হতে হয়, সেই সালাত, নিশ্চয়ই সেই সালাত। যেমন কেউ চুরি করলো, তাকে শাস্তির বিধান আছে কোরআনে। জিনা করলো, তার শাস্তির বিধান আছে এই কোরআনে। প্রত্যেকটা অপরাধে শাস্তির ব্যবস্থা করলে সেই শাস্তির সম্মুখীন হতে হবে অপরাধী। কেন? কারণ যে রাষ্ট্র ক্ষমতা পেল, যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তার উপর দায়িত্ব হচ্ছে ভালো কাজ চালু করা, মন্দ কাজ বন্ধ করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, সূরা হজ্জের 41 নম্বর আয়াত অনুযায়ী। তাহলে সে যখন চুরি করবে তাহলে তাকে শাস্তি দিতে হবে, যাতে করে সে চুরি করতে না পারে। তার চুরির রাস্তাটা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ তার হাত কেটে দিতে হবে। হাত কেটে দেওয়া মানে হচ্ছে তার চুরি করার ক্ষমতা নষ্ট করে দেওয়া, অর্থাৎ সে যেন চুরি করতে না পারে। এমন চোর আছে যারা চুরি করলো, কিন্তু তার এমন পানিশমেন্ট হলো যে তো চুরি করবে দূরে কথা, সে যা চুরি করেছে তা দিয়েও সে রেহাই পাচ্ছে না। তাহলে সে আর চুরি করবে কি করে? তার তো চুরি করার ক্ষমতাটা একেবারে রুদ্ধ করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। এটি হচ্ছে হাত কেটে দেওয়া, অর্থাৎ আল্লাহর বিধান। তো যারা এই সালাত কায়েম করবে, অর্থাৎ মন্দ কাজ বন্ধ করবে,
সালাত কায়েম করা মানে মন্দ কাজ বন্ধ করে দেওয়া। নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। তো ওই সালাত, যেই সালাত কায়েম না করলে তাকে তার প্রতি বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে, তাকে বন্দি করতে হবে, তাকে অবরুদ্ধ করে রাখতে হবে। তো সেই সালাদটা কি? নিশ্চয়ই সেই সালাদটা হচ্ছে শাসন ব্যবস্থা, অর্থাৎ আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর কোরআন দিয়ে যেই শাসন ব্যবস্থা সেটা চালু করতে হবে। সেই কোরআনের শাসন প্রত্যেকটা নাগরিক তাকে মেনে চলতে হবে, হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সে এই শাসনের আওতাভুক্ত হতে হবে। অর্থাৎ সেই রাষ্ট্রের বসবাস, অর্থাৎ তার যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, অর্থাৎ তার যে সরকার, তার যে প্রধানমন্ত্রী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, তার শাসন ব্যবস্থা তাকে মেনে চলতে হবে। কারণ সে তো এই নাগরিক এদেশের, নয়তোবা সে নাগরিকত্ব থেকে বাতিল হয়ে যাবে, সে রাষ্ট্রদ্রোহীতে পরিণত হয়ে যাবে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। অন্য কোনো এলাকা, অন্য কোনো দেশের মানুষ তো এদেশে বসবাস করতে পারবে না তার নাগরিকত্ব না নিয়ে, তার নাগরিকত্ব নিয়েই তাকে বসবাস করতে হবে, অর্থাৎ তাকে শাস্তির অন্তর্ভুক্ত হতেই হবে। এটি হচ্ছে সালাত কায়েম। এই সালাত কায়েম ছাড়া যদি আপনি অন্য কোনো সালাত মনে করেন যে অন্য কোনো সালাত, তাহলে আপনি কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিকতা পাবেন, কোনো আয়াতের সাথে কোনো আয়াত মিলাইতে পারবেন না। যেখানে বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো জোরজবস্তি নাই, আপনি তাও জোর করতে হবে, অর্থাৎ তাকে জোর করে ইমানদার বানাতে হবে। আপনি জোর করে তাকে 5 ওয়াক্ত মসজিদে নিয়ে হাজিরা দিয়ে তাকে এই নামাজ তাকে পড়াতে হবে। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আর এই নামাজ কি মন্দ কাজ থেকে বিরত রাখতে পারবে? আমি 5 ওয়াক্ত হাজিরা দিলাম, মসজিদে গিয়ে আমি সূরা কারাত পড়ে আসলাম না বুঝে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আসলাম, আর আমি চুরি করলে, জিনা করলে আমাকে মানুষ খারাপ বলবে, এতটুকুই শেষ? নাকি আমার শাস্তির অন্তর্ভুক্ত হতে হবে? তো যখন আপনি শাস্তির ভয়ে যখন আপনি এগুলি ছেড়ে দিলেন, তাহলে আপনি কোন সালাত মানলেন? রাষ্ট্র যে সালাত কায়েম করেছে সেটা মানলেন। যদি দেশের শাস্তির ভয়ে যদি আপনি মন্দ কাজটা ছেড়ে দেন, তাহলে আপনি সালাত মেনে চললেন রাষ্ট্র যেটা কায়েম করেছে। কিন্তু মসজিদে যেটা চালু হয়েছে সেটা তো হচ্ছে আপনি কায়েম করছেন, মানুষের যদি না দেখে না জানে কিছু করে, তাহলে আপনি শাস্তির অন্তর্ভুক্ত হচ্ছেন না। কিন্তু আপনি যদি ধরে নেন যে এই সালাত কায়েম না করলে তাকে হত্যা করতে হবে, তাহলে তো আপনি সন্ত্রাস হয়ে যাবেন। কোরআনের আয়াতকে অমান্য করলেন। কোরআনের আয়াতে যেখানে বলা হয়েছে কোনো জবরদস্তি নাই, কিন্তু আল্লাহর বিধান অর্থাৎ রাষ্ট্রীয় বিধান মেনে চলতে হবে প্রত্যেকটা নাগরিক। তাকে ইমানদার হতে হবে না, তাকে পরকালে বিশ্বাসী হতে হবে না, কারণ সে এই দেশে বসবাস করে, তাকে এই সালাত কায়েম করতেই হবে। যদি সে এই সালাত কায়েম না করে, তাহলে তাকে হত্যা করবে, তাকে পাকড়াও করবে, অবরুদ্ধ করবে, তাকে শাস্তির আওতাভুক্ত করতে হবে। এটা হচ্ছে কোরআনের বিধান। সূরা তওবার 5 নম্বর আয়াতে এই কথাটাই বলা হয়েছে, যদি তারা সালাত কায়েম না করে, তওবা না করে, জাকাত না দেয়, তাহলে তাদেরকে হত্যা করো, যেখানে পাও অবরুদ্ধ করো, বন্দি করো। তাহলে আপনি দেখেন এই সালাত আপনি কোন সালাত মিলাইতে পারবেন? যদি এই সালাত ধরেন, তাহলে কোরআনের অনেক আয়াতে মিলাইতে পারবেন না। অর্থাৎ কোরআনের সালাত হচ্ছে শাসন ব্যবস্থা মেনে চলা, অর্থাৎ সার্বক্ষণিক সালাত। একটা মানুষ সে মন্দ কাজ থেকে বিরত থাকবে, সে ভালো কাজ করতে থাকবে, আল্লাহর সাথে আল্লাহর স্মরণে থাকবে। আর সবচাইতে বড় হচ্ছে আল্লাহর ভয়। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর স্মরণ হচ্ছে সবচাইতে বড়। এই সালাত অর্থাৎ এই সালাতের বিধান, অর্থাৎ এগুলি জানতে হলেও আপনাকে পড়তে হবে এই কোরআন। আপনি তেলাওয়াত করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে কিতাব থেকে। তারপর বলে সালাত কায়েম করুন, অর্থাৎ এই বিধানগুলি কায়েম করার ব্যবস্থা করুন।
তারপরে বলা হয়েছে নিশ্চয়ই এমন সালাত কায়েম করবেন যে সালাত মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে, আর সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর স্মরণ। তো যারা ক্ষমতা পাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। এই সালাত যারা কায়েম করবে না, মুশরিকরা হোক, তারা হচ্ছে মুশরিক যারা এই সালাত কায়েম করবে না, অর্থাৎ যারা মেনে চলবে না। যেই সালাত রাষ্ট্র কায়েম করে, অর্থাৎ শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা মেনে চলবে না যারা, এদেরকে হত্যা করতে বলা হয়েছে, অবরুদ্ধ করতে বলা হয়েছে, পাকড়াও করতে বলা হয়েছে। এছাড়া এই সালাত ছাড়া যদি আপনি অন্য সালাত ধরেন তাহলে আপনি হয়ে যাবেন সন্ত্রাসী। আমরা লক্ষ্য করতে পারছি এই আয়াত সূরা তাওবার 5 নম্বর আয়াতকে প্রচলিত সালাতের সাথে তুলনা করে মিল রেখে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কেন নয়? কারণ হচ্ছে এই সালাত কায়েম না করলে অর্ডার হয়েছে তাকে হত্যা করতে। তো আপনি যে মসজিদে যে সালাতটা কায়েম করছেন এটা কেউ পালন না করলে আপনি তাকে হত্যা করতে হবে। আপনি যদি সেটাকে সালাত ধরে নেন, সেটা তো কোরআনের সালাত নয়। এখন তো সকলেই স্বীকার করতে বাধ্য হচ্ছে যে কোরআনের প্রচলিত যে সালাতটা আছে এটা কোরআনের সালাত নয়। কোরআনের সালাত হচ্ছে শাসন ব্যবস্থা, যেই সালাতে মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তো আল্লাহর স্মরণ হচ্ছে আল্লাহরকে স্মরণ করা, আল্লাহর ভয়ে কম্পিত থাকা পরকালের বিষয়। তো দেখুন, এই সালাত কায়েম করলে মুশরিকরা তারা কিন্তু জান্নাতে যাবে না। কেন যাবে না? কারণ তাদের তো ঈমান নাই। ঈমান ছাড়া তো সৎকর্মের কোনো দাম নাই, কোনো কর্মেরই দাম নাই। যাদের ঈমান আছে তারা সৎকর্ম করলে তারা জান্নাতে যেতে পারবে, তাদের সৎকর্মের মূল্য আছে। আর যদি তাদের ঈমান না থাকে, অর্থাৎ গায়েবের প্রতি, এক আল্লাহর প্রতি, পরকালের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি যদি ঈমান না থাকে, তাদের সৎকর্মের কোনো মূল্য নাই। আর যাদের ঈমান আছে তাদের সৎকর্মের মূল্য আছে পরকালে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।